আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলছে একটি দল, ইসিতে অভিযোগ বিএনপির। প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। শেরপুর ও জামালপুরে জামায়াত আমিরের জনসভা। ভোট নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার নির্দেশ। ক্ষমতায় গেলে নারীর অধিকার রক্ষার অঙ্গীকার। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সহিংসতা, পুরনো সংস্কৃতি মোকাবেলায় প্রস্তুত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীবাসী সহ সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা জয় পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়ে বিদেশিদের জানিয়েছে সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। কোনো নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় নাই। আমি আজকে ওই 1991টা দেখে আমি এই কথাটা আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে 91টা বোধহয় খুব শান্তিপূর্ণ। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাসযোগ্য ঢাকা চান নগরবাসী। পরিকল্পনা আছে, দাবি বিএনপি জামায়াত সহ দলগুলোর। স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকা মুক্তি হতে না হয়। নির্বাচন করতে পারি এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই, 17 দিনে পারবো না, তবে 17 মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে সেনা অভিযান। দুদিনে অন্তত 133 সন্ত্রাসীর মৃত্যু, জানিয়েছে আইএসপিআর। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল। এ সময় অভিযোগ করেন, জামায়াত মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এমন কথা প্রচার করছে তারা। বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা বলা নয়, সৎ পথ ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমাদের খুব কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাত সরব। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান ধান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। জাতি গঠন বাক্যে দাঁড়িয়েছে 12 তারিখ বাক পরিবর্তনের দিন, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। শ্রীবর্দী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন, যারা রেজাউলকে হত্যা করেছে তাদের কাছে এটা নতুন নয়, তারা নিজেরাই নিজ দলের 2 শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর। জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা
রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। আমিরের জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দেন দলের নেতাকর্মীরা। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামাত ইসলাম। আমি কোনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন এলাকার সন্তান হওয়ায় এখানকার সমস্যা সম্পর্কে জানা আছে তার, তাই এলাকার মানুষ তার পক্ষে। এ সময় মির্জা আব্বাস বলেন এই আসনের প্রার্থীরা না বুঝে অনেক কথা বলতে পারে, কিন্তু সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি তেমনটা করতে পারেন না। এদিকে সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি বলেন মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকটই ঢাকা 16 আসনের মূল সমস্যা। ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানেই মনোযোগ দেবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন তিনি। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে, তবে নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন নির্বাচনে ইন্টারনেট স্বাভাবিক থাকবে, কেউ যদি বন্ধের চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি। গুজব না ছড়ানোরও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে। তিলোত্তমা ঢাকা একটু কি অপরিচিত শব্দ কানে এলো? আসবে নাই বা কেন? যে শহরে নিত্যদিনের সঙ্গী যানজট, গ্যাস সংকট, ধূসর পরিবেশ, সন্ত্রাস, চাঁদাবাজ, সেই নগরী হারিয়েছে তার স্বকীয়তা, ধারণ ক্ষমতা, বাড়িয়েছে হাহাকার আর ভোগান্তি। ঢাকাবাসীর জিজ্ঞাসা, ভোট দিলেই কি পাওয়া যাবে সবুজ, নিরাপদ আর আমার ঢাকা? রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি আস্থা রাখার। বসবাসের ঢাকা গড়া রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা আছে সংকট সমাধানের। যে শহরকে ভালোবেসেছে কয়জন? স্বাধীনতার পর ডজন ডজন সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এ নগরীর দায়িত্ব পেলেও নাগরিক সুবিধার প্রশ্নে জনতার কাঠগড়ায় প্রায় সবাই। এলিভেটর যেটা আছে সেটাকে যে অনেকগুলো পরিকল্পনা আছে, উপজেলা পর্যায়ে যে শহরগুলো আছে সেগুলোকে স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। বিএনপির পক্ষ থেকে যানজট